বাবা মা হচ্ছে মাথার ছায়া। মনে ভীষণ প্রশ্ন আমার নিজেই জাগে যে আমি কেন খুঁজতেছি। সত্যি আমার পরিবারটা দেখার দরকার, কারণ কার থেকে জন্মগ্রহণ করছি জানাটা খুব ইচ্ছে, আর বেশি কিছু না। জি, আমার নাম এখন নাম জান্নাতুল ফেরদৌসী। বাবা মার দেয়া নাম? বাবা মার দেওয়ার নাম তাসলিমা। তাসলিমা। আচ্ছা, পরবর্তীতে নাম চেঞ্জ হয়েছে? পরবর্তীতে তাসলিমা বয়স কত আপনার? এখন 25-এর মতো হবে, 25 বা 26-এর মতো হবে। কি হয়েছে আমাকে একটু বলেন তো। হয়েছিল যখন আমার 5-6 বছর বয়স ছিল, তখন আমাকে একটা পরিবারের মাধ্যমে দত্তক দেওয়া হয়েছিল। এটা আপনি পরবর্তীতে শুনেছেন গল্পটা? আমি পরবর্তীতে শুনেছি এবং আমি ছোটবেলা থেকে অনুভব করতে করতে বড় হয়েছি। কি রকম অনুভব করেছেন আপনি? কিভাবে? পরিবার মানে পাড়া প্রতিবেশী ওরা অনেকেই বলে, দেখা হলে বলে রোজিনার মেয়েটা পালক নিয়েছে। রোজিনার মেয়ে এটা পালক নিয়েছে। আপনার মায়ের নাম রোজিনা? হ্যাঁ, যে দত্তক মায়ের নাম রোজিনা। হ্যাঁ, দত্তক মায়ের নাম রোজিনা, যে আমাকে দত্তক নিয়েছে ওই রোজিনার মেয়ে ওকে পালক নিয়েছে। এরকম শুনতে শুনতে বড় হয়েছি। তো আমি ছোটবেলা থেকে জানতাম যে আমি দত্তক হিসেবে বড় হচ্ছি, মানে ওরা আমার আপন বাবা মা না। এই জিনিসটা আমি ছোটবেলা থেকেই জানতে পারি, কিন্তু কখনো ওদের প্রশ্ন করি নাই, কারণ নিজের বিবেককে একটাই ডাক দিয়েছে, যদি কখনো বাবা মাকে প্রশ্ন করি, যদি ওরা আঘাত পায়, এই কাজটা করেছে আমার মনে, তাই আমি কখনো ওদের প্রশ্ন করি নাই। তো আজকে এমন একটা দিন আসলো যে আল্লাহর রহমতে আমার বিয়ে হয়েছে, আমার স্বামী সংসার আছে এবং আমার সন্তান আছে। আল্লাহর রহমতে 3টা বাচ্চা আছে আমার, মাশাআল্লাহ। তো ওই হিসেবে আমার হাজবেন্ড প্রত্যেকটা মানুষের কাছে যখন পরিচয় দেয়, যে আমাকে জিজ্ঞেস করে মানুষ, শ্বশুরবাড়ির লোকজনেরা জিজ্ঞেস করে তোমার বাবা মা, তোমার বাবা কি করে, তখন আমি একটু আনইজি ফিল করি। কেন আনইজি ফিল করবেন? কারণ আমি বলি যে যারা আমার বাবা মা আছে তারা একসাথে নেই, মানে যারা আমাকে মিলে দত্তক নিয়েছে তারা একসাথে নেই। ও আচ্ছা, ফাইন। মানে রোজিনা আর সাগর যে দুজন আমাকে নিয়েছে সে দুজন একসাথে নেই। হ্যাঁ, রুজিনাও আলাদা, সাগরও আলাদা। আলাদা আলাদা সংসার হয়েছে তাদের। সন্তান থাকা অবস্থায় আমাকে নিয়েছিল। ওদের সংসার জীবন 5-6 বছর যখন যায়, সন্তান হয়নি, এই জন্য আমাকে দত্তক নিয়েছিল। তখন 1 বছর পরে ওদের সংসার জীবন 12 বছর হয়ে যায়, তারপরে ওরা কোনো সন্তান হয়নি ওদের মাঝে। তো এভাবে ওদের পারিবারিক সমস্যায় ওরা দুজনে আলাদা হয়ে যায়। আমার পালিত বাবা মা দুজন আমার থেকে আলাদা হয়ে যায়। তখন একতরফায় আমার পালিত মা আমাকে নিয়ে সাইড হয়ে চলে আসে। বাবাও আলাদা হয়ে যায়, মাও আলাদা আসে। তখন আমাকে সাইড নিয়ে চলে আসে আমার মা। আমি আমার মার কাছেই আমার শেষ জীবনটা আমি পাড়ি দিই এখন পর্যন্ত। মার সাথে আমার ভালো রিলেশন আছে, বাবার সাথেও আছে। বাবা এখন আলাদা সংসার, মায়েরও আলাদা সংসার। আমি মাঝখান থেকে একা। মায়ের আলাদা সংসারে কি বাচ্চা কাচ্চা হয়েছে? হ্যাঁ, মা আসার পরে বাচ্চা কাচ্চা আল্লাহর রহমতে আমার 2টা ভাই আছে, ছোট ভাই। আর আমার বাবা নিঃসন্তানী, উনি নিঃসন্তান। তো আপনার পরিচয় দিতে সমস্যা কোথায়? আপনার তো এই মাকে মানলেও এটা তিনি বাবা। পরিচয় দিতে না বলি, কিন্তু একটা তরফা এখন স্বামী বলতেছে যে বাবা হয়ে গেছে 2টা। সত্যি কথা যেটা বলতে, সমস্যা কোথায়? কারণ মা যখন বাড়িতে যায় তখন বাবা আরেকটা যায়, তখন আরেক বাবাও দেখতে মাঝে মাঝে যায়। অনেক বছর পর আমাকে একবার দেখতে গেছে আমার বিয়ের। মানে বলতে গিয়ে আপনার একটু সমস্যা হয় যায় আসলে? বলতে গিয়ে একটু সমস্যা হয়। তখন আমার হাজবেন্ড আমাকে একটা কথাই বললো, জান্নাতুল তুমি এতিম কেন? এখন তো তোমার। এটা বিয়ের আগে জানে নাই উনি? হ্যাঁ, উনি সবকিছু, আমার বিয়ে, আমাকে যখন বিয়ে করছে সবকিছু জেনেই বিয়ে করছে, যে আমার বাবা মা বলতে কেমন, সবকিছু জেনেই আমাকে বিয়ে করছে। তখন আমাকে বলল যে জান্নাত, যদি তোমার বাবা বেঁচে থাকে তাহলে তুমি কেন এতিম? এতিম তো তোমার, আর যদি মারা যায় তাহলে তুমি নিজেই বুঝতে পারছো যে হ্যাঁ আমার বাবা মারা গেছে, আমি এতিম। কিন্তু বেঁচে থাকা অবস্থায় আর তোমার তো পাওয়ার সম্ভাবনা আছে, তোমার পালিত মা আছে, বাবা আছে, তুমি ওদের কাছ থেকে কিছু জানতে পারলে তো তুমি তোমার পরিবারের কাছে তুমি যেতে পারবা। কারণ এখন তুমি কারো কাছ থেকে সাপোর্ট পাও না, মা অন্য কারো সংসার করে, বাবাও অন্য কারোর সাথে সংসারে চলে গেছে, তো ওই হিসেবে তুমি তো কারো সাপোর্ট পাও না এখন। আবার আমার ছেলে মেয়ে হয়েছে 3 জন, ওরাও নানা নানি খুঁজে, সময় তো ওরাও পায় না। কিন্তু তারপরে তোমার জোর থাকতো যে তোমার বাবা মা আছে বা আমার নানা নানু আছে, তোমার একটা জোর থাকার। এখন তুমি কারো কাছেই অত মূল্যহীন না, যে তোমার প্রয়োজন নাই, দুজনই আলাদা সংসারের মধ্যে আছে। তো আমি ওইটা বিবেচনা করলাম। তারপরে একদিন
এই আপন ঠিকানার খোঁজ আমাকে আমার হাজবেন্ডই দিয়েছে। তো বলতেছে যে দেখো যদি আশ্বাস রাখো। না, আপনি সেটা ঠিক আছে, আপনি আমার খোঁজ পেয়েছেন, অনেকেই পায়, কিন্তু আপনার হাজবেন্ড যে কথাটা বলছে সেটা তো যুক্তিযুক্ত। আপনি আপনার মার সাথে কথা বলেছিলেন এই বিষয়ে? পরে আমি মন খারাপ হবে দেখে আমার মার সাথে ই করি নাই, তারপর আমার মাকে বললাম। লাস্টে আমার হাজবেন্ডই সবকিছু বললো যে মা, তো আপনারা মন খারাপ করলে তো হবে না, ওর হয়তোবা জীবিত আছে ওর বাবা, যেহেতু ওর বাবা আপনাকে হাতে দিছে হয়তোবা জীবিত আছে। ঘটনা জানা গেছে কি হয়েছে? পরে মা পরে বলল একটু যে তোমার জন্মদাতা বাবা আর তোমার জন্মদাতা মা, ওরা দুজন মানে সাংসারিকভাবে ঝগড়া লাগার পরে তোমার জন্মদাতা মা তোমার বাবাকে ছেড়ে চলে যায়। তোমার একটা বড় ভাই ছিল, হ্যাঁ, তখন তোমাকে রেখে তোমার মা চলে যায় বড় ভাই নিয়ে। আর তোমাকে তোমার বাবার কাছে রেখে যায়, মানে কেন রেখে যায় সেটা তো সে সবকিছু জানে না, তবে জানে তুমি তোমার বাবার কাছে ছিলে। তোমার বাবা তোমাকে রাখার জন্য একটা মহিলার কাছে দেয়, ওই মহিলাকে যদি তোমার মা, ওই মহিলা তোমাকে যদি ভালোভাবে রাখতে পারতো তাহলে তোমার বাবা হয়তোবা তাকে বিয়ে করতো। আচ্ছা, হয়তোবা বিয়ে করতে এরকম সম্ভাবনা ছিল, কিন্তু ওই মহিলা তোমাকে আর ভালোভাবে রাখে নাই, তোমার উপর অনেক অত্যাচার করছে। তোমাকে মানে আমাদের ভাষায় বলে খুরচুন পোড়া দিয়ে তোমার পিঠে দাগও ছেকাইছে ওই মহিলাটা, মানে অনেক অত্যাচার করছে। পিঠে নাকি দাগ আমি জানি না, কেউ বলে হালকা দাগ কিছু আছে। ওকে। তো বলে খুরচুন পোড়া দিয়ে ওই মহিলা তোমার পিঠে দাগও দেয়। ওই অবস্থায় তোমার যে অবস্থা হয়, এলাকার মানুষ তো অনেক হইচই। তোমার আব্বু রিক্সা চালক ছিল, আমার আব্বু চট্টগ্রাম রিক্সা চালাতো। নাম কি ওনার? আমার জন্মদাতা বাবা মাহবুব ইসলাম। তারপর বললো তোমার আব্বু রিক্সা চালাতে যেত, তখন ওই অবস্থায় বাড়িওয়ালারা পাড়া প্রতিবেশীরা তোমার আব্বুকে খবর দেয় যে তোমার উপর অনেক অত্যাচার চলতেছে। পরে তোমাকে ওইখান থেকে সরিয়ে নিয়ে যায়। পরে আমার বাবা এসে আমাকে নিয়ে যেতে চায়। ওই অবস্থায় আমার বাবা আমাকে কোথায় রাখবে সেটাও তো সবাই পাড়া প্রতিবেশীরা জানে। তো ওই অবস্থায় পাড়া প্রতিবেশীরা বলেছিল ওকে, আমার আব্বুকে বলছিল মেয়ে যদি রাখতে না পারো, রুজিনার ছেলে মেয়ে হয় না, রুজিনা সাগরের ছেলে মেয়ে হয় না, ওর কাছে দিয়ে যেতে পারো, ভালোভাবে রাখতে পারবে। পরে এই কথা শুনে আমার বাবা রাজি হয়ে যায়। মানে ওই পাড়া প্রতিবেশীর কথা শুনে আপনার বর্তমান দত্তক পিতামাতার খোঁজ পায় সে? হ্যাঁ, তখন খোঁজ পাওয়ার পরে রাজি হওয়ার পরে একটা স্ট্যাম্পের মাধ্যমে রুজিনার সাগর আমাকে দত্তক নেয়। স্ট্যাম্পটা আছে? স্ট্যাম্পটা নেই, স্ট্যাম্পটা আমার আম্মুর কাছে ছিল, কিন্তু কি কারণবশত হারিয়ে ফেলছে, সাথে ওনার সার্টিফিকেটও হারিয়ে ফেলছে। সার্টিফিকেট মানে ওনার জন্ম নিবন্ধন মানে এরকম, মানে স্ট্যাম্প ওকে, মানে সার্টিফিকেটটাও হারিয়ে ফেলছে। বলছে মা আমি এটা পাইনি, ছিল আমার কাছে অনেকদিন, তারপর আমি হারিয়ে ফেলছি। দেওয়ার পরে কি বাবা আসতো, খোঁজ খবর নিত? না, বাবা আমার কাছে কখনো আসে নাই। আমার মা বলছে তোমার বাবা তোমাকে দেওয়ার পরে আর কখনো আসেনি। আমি তোমার বাবাকে দুইবার দেখছি, এরপর আর দেখি নাই। কিন্তু আমার বাবাকে প্রশ্ন করছিলাম যে আমার বাবা কখনো আসছে কি না তোমার কাছে। হয়তো বা আসতো, বা রিক্সা দুইজনই চালাতো, সাগরও রিক্সা চালাতো এবং আমার জন্মদাতা পিতাও রিক্সা চালাতো। তো হয়তো বা আমার আম্মু বলে হয়তো বা রাস্তাঘাটে দেখা হতো, কথাবার্তা হতো, চা নাস্তা পানি খাওয়া দিত, কিন্তু কখনো তোমাকে দেখতে আসে নাই তোমার বাবা। ওই যে দিয়ে গেছে ওটাই, ওই পর্যন্তই সমাপ্ত তোমাদের সাথে, তোমার বাবার সাথে আর তোমার দেখা হয়নি। এভাবেই ঘটে গেল আমার সাথে একটা ঘটনা। আপনার ওই বাবার এলাকার নাম পাওয়া গেছে, কোথায় থাকে? হ্যাঁ, আমার মানে আমি কিছু মনে নেই, আমার সত্যি কথা বলতে আমার কিছুই মনে নেই। মা কি বলেছে? আমার মাই বলেছে যে আমাকে বলেছে যে তুমি চট্টগ্রাম এই যে লালখান বাজার পোড়া কলোনি, ওটা আমার স্থায়ী ঠিকানা। লালখান বাজার পোড়া কলোনি? হ্যাঁ, পোড়া কলোনি, ওখানে স্থায়ী ঠিকানা? হ্যাঁ, ওটা স্থায়ী ঠিকানা। এবং উনি শিওর এটা জানে না, মানে যারা আমার বাবাকে চিনতো ওই মানুষগুলো আমার মাকে বলছে যে ও লালখান বাজারের ওই মাহবুব পোড়া কলোনি চট্টগ্রাম। আপনার মাহবুব হচ্ছে আপনার জন্মদাতা পিতার নাম, রিক্সা চালাইতো? হ্যাঁ, রিক্সা চালক। বড় ভাইয়ের নাম জানেন না? এটা কি আবার দত্তক দেয়া এলাকার নাম ছোটপুল ব্রিকফিল্ড চট্টগ্রাম? যে এলাকায় আমাকে দত্তক দেওয়া হয়েছিল সেই এলাকাটার নাম ওটা। বাড়িওয়ালা সাক্ষী হয়েছিল দত্তক দেওয়ার সময়। বাড়িওয়ালার নাম কি জামাল এবং কামাল, এরা দুই ভাই। এই যে এইটা কি লালখান বাজারে নাকি হচ্ছে? লালখান বাজার অনেক দূরে। আচ্ছা, তাহলে এইটা হয়েছে আপনার যে ছোটপুল ব্রিকফিল্ড নাকি ফিল, এটা ব্রিকফিল্ড চট্টগ্রামে। এখানে থাকতো বাড়িওয়ালারা? হ্যাঁ, বাড়িওয়ালা মানে আমরা ভাড়া থাকতাম ওখানে, আমার পালিত মা জামাল এবং কামাল দুই ভাই, আমরা ভাড়া থাকতাম ওখানে। 5-6 বছর বয়স আপনার যে সময় দত্তক দিয়েছে?
না মনে হয়, তাহলে তো আর অনেক কিছু মনে থাকার কথা। আপনার এগুলো কিছু মনে আছে? আমার কিছু মনে নাই, কিছু কিছু কথা হালকা হালকা মনে পড়ে যে আমার বাবা আমাকে শেষ যখন চলে যায় তখন বলেছিল যে মা তুমি থাকো, আমি আসছি, মা তুমি আবার থাকো। আসবো। এই কথাটা আমার মানে মনে হয়, সবসময় মনে হয় এই কথাটা, যে আমাকে কেউ একজন বলছিল যে তুমি থাকো মা, আমি আসতেছি। এই ঘটনার না অনেকগুলো ব্যাখ্যা আছে, অনেকগুলো বিষয় আছে। আপনারা যদি দেখেন, একটা হচ্ছে যে পারিবারিক অশান্তি দুটো সন্তানের জীবনে কি আসলো, এক। 2 নাম্বার হচ্ছে যে এই যে বাচ্চাটাকে দিয়ে দেওয়া, তার জীবনটা কেমন হলো। আপনি তো এখন ম্যাচিউর অনেক, আপনার 3টা বাচ্চা আছে, নিজের সংসার আছে। বাবা চলে গেছে পরিস্থিতির কারণে, মা চলে গেছে পরিস্থিতির কারণে, বাবার কখনো আসেনি, চাইলে তো আসতেও পারতো। আপনি কাকে খুঁজছেন বলেন তো? সবকিছু জেনে শুনে আপনি কেন খুঁজছেন? মনে ভীষণ প্রশ্ন আমার নিজেই জাগে যে আমি কেন খুঁজতেছি। সত্যি আমার পরিবারটা দেখার দরকার, কারণ কার থেকে জন্মগ্রহণ করছি জানাটা খুব ইচ্ছে, হুম। আর বেশি কিছু না।